আমাদের আজকের গন্তব্য হচ্ছে উত্তরা টু নারায়ণগঞ্জ। সো আজকের এই যাত্রার গল্প শেয়ার করব আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জিহাদ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম জানাই আমার এই ডেইলি ব্লগে। আমরা বাসা থেকে বেরিয়ে সর্বপ্রথম চলে আসলাম উত্তরা উত্তর। এখান থেকে আর কি মেট্রো রেল দিয়ে যেতে হবে আমাদের। যেহেতু আমাদের গুলিস্তান থেকে বাসে উঠে যেতে হবে নারায়ণগঞ্জ, তাই আমরা সর্বপ্রথমে সচিবালয়ের টিকিট কাটলাম এখান থেকে। আমাদের এখান থেকে জনপ্রতি 90 টাকা করে নিয়েছে সচিবালয় পর্যন্ত। আমাদের এখন টিকিট কাটা শেষ হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে। তাই এখান থেকে আমাদের মেশিনে পাঞ্চ করে তারপর সেকেন্ড ফ্লোরে যেতে হবে। আমরা সেকেন্ড ফ্লোরে এসে কিছুক্ষণ যাবত ওয়েট করতেছিলাম মেট্রোর জন্য। এখান থেকে আর কি 5 মিনিট বা 7 মিনিট পর পর এখান থেকে মেট্রো আসে। এরই মাঝে আমাদেরও মেট্রো চলে আসছে। ও সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে মেট্রোর যাত্রা শুরু হয়, মানে এখানে লাস্ট স্টেশন বা শুরু স্টেশন এখান থেকেই আর কি। মেট্রো রেল থেকে যে কয়বারই যাত্রা করেছি কোনোবারই বসে যেতে পারিনি, এই ফার্স্ট টাইম আর কি আমরা বসে গেলাম এখান থেকে। যেহেতু এই মেট্রো স্টেশন এখান থেকে শুরু, তাই এখান থেকে যাত্রীও কম। আস্তে আস্তে এই মেট্রো স্টেশন যাওয়ার পর এখান থেকে যাত্রী বাড়তে থাকে। আমরা দীর্ঘ 30 মিনিট বসে থাকার পর আমরা আমাদের গন্তব্য বাংলাদেশ সচিবালয়ে এসে পৌঁছালাম। এখন আমাদের মেট্রো স্টেশন থেকে নেমে যেতে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামের সামনে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে এখন নারায়ণগঞ্জের জন্য। এখান থেকে আমাদের জনপ্রতি 50 টাকা করে টিকিট নিয়েছে। এই জায়গা থেকে আমাদের যেতে সময় লেগেছে 1 ঘন্টার মতন। আমরা এখন নারায়ণগঞ্জে এসে পড়েছি। এই নারায়ণগঞ্জে আসার পর হঠাৎ দেখতে পেলাম প্রত্যাহিরণকে। দেখছিলাম কোথা জানি যাচ্ছে অটোরিকশায় করে, ডাক দিচ্ছিলাম, শুনে নাই, ব্যাড লাক। এই ছিল আজকের এই ব্লগ। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।